আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ধনিয়াখালী বিধানসভার বিধায়কের আত্মীয়ের বিরুদ্ধে শিবাইচন্ডী সবজি বাজারে তোলাবাজির অভিযোগ, উত্তেজনা। স্থানীয়রা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। রেলের জায়গায় দখলদারদের উচ্ছেদ করতে তৎপর রেল। গরিফায় আপাতত স্বস্তিতে রেলপাড়ের বাসিন্দারা। সিপিএম এর কড়া মামলায় আপাতত স্থগিতাদেশ আদালতের। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের সমস্যায় ভুগছে। সমস্যার সমাধানের দাবিতে সপ্তগ্রাম পঞ্চায়েতের প্রধান ভাবানা পারভিনের কার্যালয়ের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। কৃষি জমির উর্বরতা বজায় রাখতে এবং প্রচলিত চাষের বাইরে গিয়ে বিকল্প চাষের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে হুগলি জেলার কৃষকদের নিয়ে বিশেষ কর্মশালা চুচুড়ায়। আসছি বিস্তারিত খবরে। সবজি বাজারে তোলাবাজি, তৃণমূল নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রাই। ধনিয়াখালী শিবাইচন্ডী সবজি বাজারের ঘটনাটি। বিধায়কের আত্মীয় তৃণমূল নেতাকে ধনিয়াখালীর শিবাইচন্ডী সবজি বাজার থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতা মানিক পাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রের আত্মীয় মানিক পাত্র দীর্ঘদিন ধরেই শিবাইচন্ডী বাজার এলাকায় ফসল বিক্রি করতে আসা কৃষক এবং ব্যবসায়ীদের থেকে জোর করে টাকা আদায় করতেন। কেউ টাকা দিতে না চাইলে চলতো জোর জুলুম। এমনকি এমনও অভিযোগ, টাকা দিতে অস্বীকার করলে বন্দুক বের করে হুমকি দিত তৃণমূল নেতা মানিক পাত্র। এদিনও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। কৃষকেরা টাকা দিতে না চাওয়ায় শুরু হয় গন্ডগোল। এরপরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় মানুষজন এবং বিজেপির নেতা কর্মীরা অভিযুক্ত তৃণমূল নেতা মানিক পাত্রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। ওই ঘটনাস্থলে এক মহিলা অভিযুক্ত তৃণমূল নেতাকে চড়ও মারেন সপাটে, এমনই অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতাকে ধরে নিয়ে যায়। এরপর ধনিয়াখালী থানায় যান সপ্তগ্রাম ও পান্ডুয়ার বিজেপির বিধায়ক ফরাজ ঘোষ ও তুষার মজুমদার। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মানিক পাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জোর করে টাকা আদায়, এমনকি বন্দুক বার করে ভয় দেখানোর অভিযোগ দায়ের হয়েছে। এদিনের এই ঘটনা সম্পর্কে বিজেপি বিধায়ক তুষার মজুমদার কি বলছেন শুনুন। যিনি বিধায়িকা আর কুইনিপতি, সে দীর্ঘদিন ধরে শিবাইচন্ডী বাজার থেকে তোলা তুলেছে। মানুষ না বলতে পেরেছে না কি, ওখানে যে ডালা আছে ডালা থেকে পয়সা তোলা, সাধারণ যারা তলায় ফুটপাতে বসেছে তাদের থেকে পয়সা তোলা। এই জিনিসটা ধনেখালি তো দীর্ঘদিন ধরে হয়েই আসছে। শুধু এটা নয়, এর থেকে বড় রাঘব বল তলায় আছে, সেটা কদিন পরে পাওয়া যাবে। ক্রমশ সত্য প্রকাশিত এটা হবে। তো যে জায়গায় দাঁড়িয়ে ধনেখালির যে সন্ত্রাস, সেই সন্ত্রাস মুক্ত হবে। তো সেই জন্যই সবে একটা ছিচকে ধরা পড়েছে, এরপরে বড় ধরা পড়বে। যাই হোক, ধনেখালির আমার নেতৃত্ব যারা রয়েছে, দাদারা রয়েছে, আমার মণ্ডল সভাপতি রয়েছে, আমার এখন ধনেখালি যিনি দায়িত্ব রয়েছেন আমাদের সরলদাও রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ধনেখালিতে এসেছি। অরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হাওড়ায় ফের তৃণমূল বিধায়কের গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
হাওড়ায় ফের তৃণমূল বিধায়কের গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণের সরকারি ত্রাণ সামগ্রী, এলাকায় চাঞ্চল্য। এদিনের এই ঘটনা হাওড়ার সাঁকরাইলের সারেঙ্গায়। এদিন সকালে 3টি ম্যাটাডোর গাড়িতে করে প্রচুর পরিমাণে ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি এবং জামা কাপড় সারেঙ্গায় তৃণমূল বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় স্থানীয় গ্রামবাসীরা 3টি ম্যাটাডোর আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, গরিব গ্রামের মানুষদের জন্য এই সরকারি ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হলেও হাতে কিছু পাননি তারা। বেশিরভাগই স্থানীয় তৃণমূল বিধায়ক নিজের কাছেই রেখে দিয়েছিলেন। এরই বিরুদ্ধে কার্যত ফেটে পড়েন তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাঁকরাইল থানার পুলিশ। পরে সরকারি আধিকারিকরা উদ্ধার সংক্রান্ত সরকারি কাগজ গ্রামবাসীদের দেখালে তারা কিছুক্ষণের জন্য শান্ত হন। পরে প্রিয়া পালের হীরাপুর গ্যারেজ থেকে ত্রিপল উদ্ধার হলে সাঁকরাইল থানার পুলিশের কাছে তার বাড়ি তল্লাশির দাবি জানানো হয়। আর এই ঘটনায় দেখা যায় উত্তেজনা। গ্রামবাসীদের অভিযোগ, ত্রাণের যাবতীয় জিনিসপত্র বাইরে পাচার করা হচ্ছিল, সেগুলি খোলা বাজারে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল প্রিয়া পালের। তবে প্রিয়া পাল তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যে সমস্ত ত্রাণ সামগ্রী বিলি হয়নি সেইগুলোই যাতে ফেরত দেওয়া হয় সেজন্যই তিনি জেলা শাসকের কাছে চিঠি লিখেছিলেন এবং সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সরিয়ে নেওয়ার কাজ চলছিল। একথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। 3টে গাড়ির মধ্যে একটা দেখুন প্লাস্টিক রয়েছে, যেগুলো গরিব মানুষদের মাথায় ছাদ বলতে পারে। আচ্ছা। আর এখানের মধ্যে রয়েছে এই যে বেডশিট, এর ভিতরে হয়তো আরো জামা কাপড় থাকতে পারে, যেগুলো আমাদের পুজোর সময় আম পাবলিককে দেওয়া হয়, গরিব মানুষদের দেওয়া হয়। আর ওই দিকের গাড়িতে যার মধ্যে আছে কম্বল, এই যে কম্বল, এগুলো শীতের জন্য গরিব মানুষকে দেওয়া হয়, যেগুলো আমরা পঞ্চায়েত থেকে মাত্র একটা করে পাই। একটা তিরপল, আমার 1200 ভোটার, আমি একটা তিরপল পাই। ভাবতে পারিস আমি 1200 ভোটারকে একটা তিরপল কি করে দেবো? আমি কি ছিঁড়ে ছিঁড়ে রুমালের মতো করে দেবো? এগুলো তো গরিব মানুষের সম্পত্তি। বলছি না, আমরা অবিলম্বে দাবি করছি প্রিয়া পালের বাড়িতে প্রত্যেকটা জায়গা সার্চ করে দেখা হোক, সেখানে কোনো ত্রাণ সামগ্রী বা সরকারি সম্পত্তি লুকিয়ে রাখা আছে কি, যেগুলো গরিব মানুষের প্রাপ্য। আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দায়িত্ব দিচ্ছি, জনগণ হিসেবে দায়িত্ব দিচ্ছি, কারণ তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, এবং তারা যেন আমাদের সঙ্গে নিয়ে, গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সেই বাড়ি সার্চ করা হোক এবং দেখা হোক এই গোডাউনে বা ওনার বাড়িতে সরকারি সম্পত্তি কিভাবে জমিয়ে রাখা আছে। যদি থাকে তার বিরুদ্ধে, আমাদের এমএলএর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিক প্রশাসন। প্রথমেই বলি এই কথাটাই ভুল, কারণ এটা ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে এই তিরপল আর কম্বল এবং কিছু কাপড় আসে ঈদের আগে। সেগুলো আমরা ঈদের জামা কাপড়গুলো দেয়া হয়ে গেছে সব। তিরপল বর্ষা না এলে তিরপল দেয়া যায় না। এখন পরিস্থিতি অনুযায়ী আমি তিরপল এবং কম্বলটা যাতে ডিএমকে পৌঁছে দেওয়া যায় এবং বিডিওকে এবং ডিএম ম্যাডামকে দুজনকে আমি চিঠি করি যে এই মালগুলো কি করব আমরা, মানে যেহেতু ভোট হয়ে গেছে, নতুন করে ভোট হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, আমরা কি করব তাতে জানাতে, এবং আমি ফেরত নেবার কথাও আমি চিঠি যেগুলো দিয়েছি তাতে লেখা আছে যে নয় এগুলো আপনারা নতুন করে আমাদের দিন, আর নয় এটা ফেরত নেন, যে কোনো একটা। তা ওনারা 2 দিন আগে আমার কাছে স্টেট থেকে একটা চিঠি আছে রাজ্য সরকারের তরফ থেকে যে মালগুলো আজকের মধ্যে ফেরত দিতে হবে। সেটা আমরা বিডিওকে জানাই এবং বিডিওর তরফ থেকেও চিঠিটা আমার কাছে আসে। আমি বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব মালগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়ি এবং লোকজন পাঠান। উনি মালগুলো এখান থেকে সরকারিভাবেই মালগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমার কোনো ম্যাটার নয়, যেটা ছিল আমাকে মালগুলো দেওয়া হয়েছিল, বর্ষা আসেনি তাই। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। হুগলির শ্রীরামপুরের বিধায়ক তথ্য প্রতিমন্ত্রী রাজ্যের বিগত সরকারের দুর্নীতি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুলিশের গ্রেফতার এবং জনরোষ সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন ভাস্কর ভট্টাচার্য। যে দপ্তর পেয়েছি সে দুটো দপ্তরই খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে লেবার। তো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এমন একটা দপ্তর যেটা সারা পশ্চিমবঙ্গের একদম প্রান্তিক মানুষের ন্যূনতম চাহিদা যা তার সঙ্গে যুক্ত, এবং সেখানে অনেক টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে, খরচা করেছে এখনো পর্যন্ত। আমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বসে তাদের সঙ্গে আলোচনা করলাম, তাদের কাছ থেকে সব জানলাম কিভাবে কাজ হয়েছে, কিভাবে হচ্ছে এবং আগামী দিনে কিভাবে হবে, তার একটা দিক নির্দেশ আমি দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে এটাও আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে অনেক জায়গায় আমরা দেখেছি যে এটা মনে হচ্ছে আমার যে অনেক দুর্নীতি আছে এর মধ্যে। সুতরাং প্রতিটি জায়গায় কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ দেখব, কোথাও যদি সেরকম কিছু থাকে
তাকে কিন্তু সামনে নিয়ে আসার দায়িত্ব আমাদেরই থাকবে মানুষের সামনে। আর বাকি রইল আগামী দিনে যা কাজ, সেই কাজটা টাইম বাউন্ড হতে হবে, সময়ের মধ্যে করতে হবে, এবং প্রয়োজনে আমাকে ফিল্ডে যাওয়ার দরকার হলেও আমি ফিল্ডে গিয়ে চেক করবো যে আসল কাজটা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের এলাকাতে কিংবা রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু দুর্নীতি রয়েছে এবং সেগুলো কোনোটা চলছে কোনোটা চলছে না বিভিন্ন, সেক্ষেত্রে আপনি কি ভাবছেন শ্রমিকদের? আমরা প্রত্যেকের জন্যই ভাবছি শ্রমিক এবং মালিক দুপক্ষকেই একটা ইন্ডাস্ট্রিকে বা একটা সরকার যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে এগোয় দুপক্ষকেই দরকার হয়, এবং দুজনের জন্যই আইনও রয়েছে। সেই আইন অনুযায়ী আমরা চলবো। কোথাও যদি আইনের কিছু সুবিধে দেওয়ার দরকার হয় সেটা সরকার দেখবে, কিন্তু মালিকের প্রয়োজন যেমন তেমনি শ্রমিকেরও প্রয়োজন, কেউ কাউকে বাদ দিয়ে চলতে পারে না। তো মালিকেরও যেমন দরকার যে শ্রমিকের যা প্রয়োজন, তার যা ন্যূনতম চাহিদা সেগুলোকে দেখা, তার ইন্টারেস্টকে দেখা, তেমনি শ্রমিকেরও দরকার আছে আমার যে কারখানা, আমার যে শিল্প, যাকে কেন্দ্র করে আমার রোজগার হচ্ছে, তার স্বার্থটাকেও দেখা। অধিকার এবং দায়িত্ব এই দুটো যদি প্যারালাল চলতে থাকে তাহলে কোথাও কোনো প্রবলেম হওয়ার কথা নয়, শুধু চলতে থাকা না, সেটা উপলব্ধি করতে হবে। সেই দিকে সরকার আমাদের এগোবে। কারণ আমাদের যিনি আছেন লেবার মিনিস্টার অর্জুন সিংজি, তার সঙ্গেও কাল মিটিং হয়েছে, আধিকারিকদের আমি ছিলাম, তিনিও স্বীকার করেছেন যে যেখানে যেখানে শ্রমিকদের বঞ্চনা হচ্ছে সেটা আমরা পরিষ্কার দেখব। যেমন আমি উদাহরণ দিচ্ছি, অনেক ট্রাইব্যুনাল আছে, লেবার ট্রাইব্যুনাল, যেখানে জাজ নেই, তো সেখানে কালকেই ডাইরেকশন দেওয়া হয়েছে যে ইমিডিয়েট জাজ আনতে হবে যাতে ট্রাইব্যুনাল ঠিক মতন চলে। আর অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আগেই মিটিয়ে নেওয়া যায়, ট্রাইব্যুনালে যাওয়ার আগেই, সেদিকে আমাদের সরকার পদক্ষেপ নেবে। হাইকোর্টের রায় স্বস্তি। বুলডোজারের আক্রমণ থেকে রক্ষা পেল উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু এলাকার স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই রেলওয়ে প্রশাসনের তরফ থেকে গরিফা রেল স্টেশন সংলগ্ন প্যাটারসন রোড, রামকমল সেন রোড সহ কারিগরপাড়া এলাকায় রেলের জমিতে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের 13 জুন উচ্ছেদ করার ঘোষণা করেছিল। গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে সিপিআইএম এর পক্ষ থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল যাতে গরিব মানুষদের উচ্ছেদ করা না হয়। মহামান্য আদালতের কাছে সিপিআইএম এর এই দাবি ছিল পুনর্বাসন না দিয়ে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করা যাবে না। গত 10 জুন কলকাতা মহামান্য হাইকোর্ট সিপিআইএম এর পক্ষ থেকে দায়ের করা এই উচ্ছেদ মামলায় আগামী 17 জুন পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত রেলওয়ে জমি সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করতে পারবে না রেল কর্তৃপক্ষ, এমনটাই আদেশ দেয় মহামান্য হাইকোর্ট। হাইকোর্টের আদেশনামা হাতে নিয়ে সিটুর নেত্রী গার্গী চ্যাটার্জি হাজিনগর নয়াবাজার পৌঁছে গিয়ে স্থানীয় বাসিন্দাদের আদালতের আদেশনামা দেখিয়ে অভয় বার্তা দেন। হ্যাঁ, লড়াই এখনই সফল বলবো না। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে রেল থেকে এসে নোটিশ দিয়ে গেছিল যে 13 তারিখের মধ্যে ঘর খালি করে দিতে হবে, রেল আর কি বুলডোজার দিয়ে ভাঙবে, যা হচ্ছে। আমরা এটা নিয়ে সিপিআইএম এর পক্ষ থেকে কোর্টে গেছিলাম। সেই কোর্টেতে আমরা স্টে অর্ডার পেয়েছি 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পর আবার লড়াই হবে। আপাতত রেল এই ঘর ভাঙতে পারছে না। দিদি, নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই বুলডোজার চলছে সারা পশ্চিমবাংলা। ভোটের আগে বলেনি যে ঘর ভাঙবে, হকার উচ্ছেদ করবে, এসব বলেনি। ভোটের পর এই গরিবদের পেটে লাথি মারছে। আর আমরা সিপিআইএম চেষ্টা করছি যতটা পারা যায় মানুষগুলোর পাশে থাকতে। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছিলেন যে কারো উচ্ছেদ করা উনি বলেছিলেন বুলডোজার আসলে পরে উনি বুক পেতে দাঁড়াবেন। এখন উনি আসেননি তো কি হয়েছে? আমরা তো আছি, সিপিআইএম আছে, লাল ঝান্ডা আছে, আমরা আছি। কোথায় লড়তে হবে, শেষ পর্যন্ত লড়বো। আবার 17 তারিখ লড়বো, লড়াই হবে। পুনর্বাসন পাবে, চেষ্টা করতে হবে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না। এবং আজকে শুধু নয়াটি রেল বস্তি না, আরো রেল কলোনি না, আরো কটা রেল বাজার করতে অর্ডার দিয়েছে, ডানকুনি, কোন্নগর করতে অর্ডার দিয়েছে। এবং লড়াইও হবে। বুলডোজার আসলে পরে আমরা আসবো, বুলডোজারের সামনে দাঁড়াবো। আপাতত 17 অব্দি আসতে পারবে না বুলডোজার, এটা বলতে পারি। সর্বত্রই আমরা লড়াই করছি। এরকম ভাবে মানুষকে বেঘর করে দিতে পারে না, হতে পারে না। এটা যাদের উচ্ছেদ করেছে তারা স্টেশন চত্বরে বসে তারা ভিক্ষাও করছে, সে দমদমে তো হয়েছে। ভিক্ষা মানে কি? ওরা সৎভাবে বাঁচতে চায়। ক্ষতি কি? ওই মানুষগুলো কি করবে কাল থেকে তো কেউ জানে না। সরকারি চিন্তা ভাবনা কেন এখানে, মানে নেগেটিভ চিন্তা ভাবনা? একটা নতুন সরকার এলো, তারা নতুন চাকরি দেওয়ার বদলে, মানুষকে নতুন বাড়ি করে দেওয়ার বদলে মানুষকে বেঘর করে দিচ্ছে, মানুষের পেটে লাথি মারছে। এ অদ্ভুত। বলেছিল না যে ভয় আউট, ভরসা ইন। এখন দেখা যাচ্ছে যে ভরসা আউট, ভয় ইন। ভয়ের রাজত্ব তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে।
শেষ পর্যন্ত কি এই নগরবাসীর পাশে থাকবে না? তা কি করতে এসছি এত রাত্রিবেলা এখানে? সন্ধ্যেবেলা পেয়েছি, বৃষ্টি ছিল, তাই এত রাত্রিবেলা এদের সাথে দেখা করতে বলতে এসছি যে আপনারা 17 তারিখ অব্দি ঘুমন, তারপর দেখা যাবে। এই মানুষগুলো তো ঘুমোতে পারছে না, খেতে পারছে না, এই মানুষগুলো তো জীবন অস্থির হয়ে গেছে না, তাই বলতে, নাহলে তো পরে আসতাম, কিন্তু রাত্রিবেলায় বলতে এসছি আপনারা ভালো থাকুন, আপাতত 17 অব্দি ঘুমন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে নতুন গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের সমস্যায় ভুগছে। সমস্যার সমাধানের দাবিতে সপ্তগ্রাম পঞ্চায়েতের প্রধান ভাভানা পারভিনের কার্যালয়ের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। কৃষি জমির উর্বরতা বজায় রাখতে এবং প্রচলিত চাষের বাইরে গিয়ে বিকল্প চাষের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে হুগলি জেলার কৃষকদের নিয়ে বিশেষ কর্মশালা চুঁচুড়ায়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। ধনেখালি থানার বড় সাফল্য, প্রতারণার শিকার গ্রাহকদের খোয়া যাওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ। হুগলি জেলার গ্রামীণ পুলিশের অধীনে ধনেখালি থানার আরও একটি উল্লেখযোগ্য সাফল্য সামনে এসেছে। থানার ওসি গৌরাঙ্গ সরকারের নেতৃত্বে এসআই সুবীর গোস্বামী ও এসআই কৌশিক পালের তৎপরতায় প্রতারণার শিকার একাধিক ব্যাংক গ্রাহকের খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গত 3 থেকে 4 দিন ধরে ধনেখালি ও আশেপাশের এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করার নামে সাইবার প্রতারণার শিকার হন। প্রতারকরা বিভিন্ন কৌশলে গ্রাহকদের ব্যক্তিগত ও ব্যাংক সংক্রান্ত তথ্য গ্রহণ করে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়। ঘটনার পর প্রতারিত গ্রাহকেরা ধনেখালি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে ধনেখালি থানার পুলিশ। ওসি গৌরাঙ্গ সরকারের নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এসআই সুবীর গোস্বামী ও এসআই কৌশিক পালের নেতৃত্বে শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রের খবর, আধুনিক প্রযুক্তি ও সাইবার ট্র্যাকিং ব্যবস্থার সাহায্যে তদন্তকারীরা দ্রুত প্রতারকদের লেনদেনের সূত্র খুঁজে বের করেন।
মাত্র 3 দিনের মধ্যেই বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে তুলে নেওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বৃহস্পতিবার সকালে ধনেখালি থানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া অর্থ সংশ্লিষ্ট গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে টাকা ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। গোটা ঘটনা প্রসঙ্গে প্রতারিত হওয়া এক গ্রাহক প্রতারণার টাকা ফিরে পাওয়া এক গ্রাহক কি জানাচ্ছেন শুনবো। সোনালী মঠ। আচ্ছা, এই যে ধনেখালি থানার পুলিশ অফিসার আপনার টাকাটা ফেরত দিল আজকে, আপনার কেমন লাগছে? মানে যে মুহূর্তে চোখে কান্না, সেটা তো একটু ভালো লাগবেই যে জিনিসটা অন্তত ফেরত তো পেয়েছি। সেটুকু এর বেশি কি এখন এই মুহূর্তে তো বলতে বুঝতেই পারি। এটা কিভাবে প্রতারণা হলেন? কত টাকা পেলেন? এই যে পুলিশ আপনাকে টাকা ফেরত দিল, কেমন লাগছে? ভালো লাগছে স্যার, আমাদের গরিবের এই টাকাটাই অনেক, ৬,০০০ টাকাই আমাদের কাছে অনেক টাকা। এটা পেয়েছি মানে আমাদের খুব ভালো লাগলো। কত টাকা পেয়েছেন? ৬,০০০। কি হয়েছিল আপনার টাকাটা? আধার কার্ড অ্যাড করতে গেছিলাম, ফোন নাম্বার 3 বার করে ডেকে পাঠিয়েছে, তারপর যে হচ্ছে না, একবার ফটো তুললো, একবার চোখে ক্লিক করলো, আবার হাতে লিংক করালো, তারপরে সেই 2 সপ্তাহ পরে মেসেজ দেখছি ও টাকা উঠে গেছে। ঠিক আছে, এই যে পুলিশ আপনাকে ফেরত দিল, ধনেখালি থানা ফেরত দিলো, কেমন লাগছে আপনাকে? কেমন লাগছে? ভালো লাগছে স্যার, ভালো লাগছে। কতদিনের মধ্যে? মানুষের ৬,০০০ 6 লাখ টাকা পয়সা। কতদিনের মধ্যে ফেরত পেলেন? কতদিন হবে? সোমবারে ডাইট করেছি, আজকে বৃহস্পতিবার, মানে 4 দিনের মধ্যে। ধনেখালি থানার এই সাফল্য সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলেছে। পাশাপাশি সাইবার প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার বার্তাও দিয়েছে পুলিশ প্রশাসন। আধার লিঙ্ক, কেওয়াইসি আপডেট এবং ব্যাংক সংক্রান্ত যে কোনো তথ্য ফোনে বা অপরিচিত ব্যক্তির কাছে না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। কাঁচরাপাড়ার একটি বেসরকারি স্কুলে উদ্ধার 1,77,00,000 টাকা, ঘটনায় গ্রেফতার 2। কাঁচরাপাড়ার একটি বেসরকারি স্কুল থেকে উদ্ধার 1,77,00,000 টাকা, গ্রেপ্তার 2। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া ফোরম্যান কলোনি স্কুলে একটি বন্ধ ঘর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় বীজপুর থানা। রাতভর তল্লাশি করে ঘর থেকে উদ্ধার প্রায় 1,77,00,000 টাকা। এদিন বীজপুর পুলিশ 177/26, 316/2, 316/5, 318/4 এবং 308/5 ও 388/61 BNS ধারায় মামলা রুজু করে অভিক কুমার নাগ এবং সায়ন পালকে বীজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। এরপর ব্যারাকপুরের মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের। এই কেসে আর কে কে জড়িত আছে? নাম জানেন? কারোর নাম জানেন? কারোর নাম জানেন? প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। স্থানীয় নানান সমস্যায় সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, পরিষেবা না মিললে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবানা পারভিনের কার্যালয়ে শুরু হয় বিক্ষোভ ও উত্তেজনা। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দারা নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের সমস্যায় ভুগছেন। এই নিয়ে বহুবার স্থানীয় বিধায়কের কাছে অভিযোগ জানানো হয়েছে। বিধায়ক সমস্যা সমাধানের জন্য প্রধান ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিলেও প্রায় 15 দিন কেটে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এরই প্রতিবাদে বুধবার বিজেপি কর্মীরা পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে প্রধানের সঙ্গে আলোচনা করেন। সেই সময় স্থানীয় বাসিন্দা ডক্টর জামিল আহমেদ নিজের সমস্যার কথা তুলে ধরে জানান, গত 2 বছর ধরে তিনি জল জমার সমস্যায় ভুগছেন। এলাকায় প্রায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়, জমা জলে পোকামাকড় জন্মায় এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। বিষয়টি বারবার প্রশাসনের নজরে আনা হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, আগামী সোমবারের মধ্যে নিকাশি ও পানীয় জলের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। বিজেপি মণ্ডল সভাপতি সুবীর ঘোষ অভিযোগ করেন, প্রধানের অনুমতিতে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ হয়েছে এবং এক পঞ্চায়েত সদস্য নিকাশি নালার উপর নির্মাণ করেছেন। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান সাবানা পারভিন কি জানাচ্ছেন শুনবো। আমরা সপ্তগ্রাম পঞ্চায়েতে এই জন্য এসেছিলাম
যে এলাকার জনগণ আমাদেরকে জানিয়েছে, এই এলাকার যে ব্যবস্থা আমরা দীর্ঘদিন ধরে যে আমরা জানাবার পরও কোনো প্রতিশ্রুতি পালন করেনি, তার একটাই কারণ হচ্ছে জল নিকাশি ব্যবস্থা এখানে এত খারাপ অবস্থা। এখানে এলাকার জনগণ বলছে যে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তারা থাকে, যে কিরামাকড়ায় ভরে গেছে, সেই জায়গায় কোনো আজ পর্যন্ত তার ব্যবস্থা নেয়নি। ইললিগাল কনস্ট্রাকশন চলছে, এমনকি প্রধানের বিরুদ্ধে এখানে কাগজপত্র আমরা পেয়েছি। পুকুর ভরাট, বেআইনিভাবে পুকুর ভরাট করেছে, বেআইনিভাবে পুকুর ভরাট করার পর তার উপর কনস্ট্রাকশন করেছে, ঠিক আছে। নিকাশি ব্যবস্থা কোনো রকমভাবে ঠিকঠাক হচ্ছে না। আমরা জানিয়ে দিয়েছি এই সপ্তাহম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন, যদি 3 দিনের মধ্যে যদি না ঠিকঠাক ব্যবস্থা করতে পারে তিনি পদত্যাগ করবেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অনেক গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকো। কৃষি জমির উর্বরতা বজায় রাখতে এবং প্রচলিত চাষের বাইরে গিয়ে বিকল্প চাষের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে হুগলি জেলার কৃষকদের নিয়ে বিশেষ কর্মশালা চুঁচুড়ায়। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সংঘ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। হাওড়ায় ফের চলল বুলডোজার। শালিমার কয়লা ডিপো এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসন। হাওড়ায় ফের চলল বুলডোজার। শালিমার কয়লা ডিপো এলাকায় শুরু হলো উচ্ছেদ অভিযান। এদিন দুপুরে হাওড়ার শালিমার কয়লা ডিপো এলাকায় ফের বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসন। পোর্ট ট্রাস্টের জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বেআইনি দখলদারি ও নির্মাণ সরাতে বড়সড় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় বেআইনিভাবে নির্মিত কাঠামো ও দখলদারি ভেঙে ফেলা হয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশের কড়া নজরদারি ছিল। ঘটনাস্থলে চাপা উত্তেজনা। প্রশাসনের দাবি, পোর্ট ট্রাস্টের জমিকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান এবং প্রয়োজন অনুযায়ী আগামী দিনেও এই ধরনের অভিযান আরো অব্যাহত থাকবে। जब बीजेपी सरकार नहीं था, सब लोगों ने सोचा कि एक नई सरकार है तो चलो जनता के बारे में सोचे। चलो मानते हैं गवर्नमेंट प्रॉपर्टी है, ठीक है, गवर्नमेंट प्रॉपर्टी पे इतने सारे बस्ती बस्ती वजह से तो आप सरकार बनाए हैं। जब आपको एक गवर्नमेंट को टैक्स से लेके हर एक कहाँ से पैसा आता है, चाहेंगे ना 130 करोड़ का जो भीमराव अम्बेडकर का या क्या बोलते हैं स्टैचू जो बना रहे हैं बार बार, उससे जनता क्या सरकार क्या फायदा हो रहा है मेरे को बताइए। वो तो बड़े बड़े जो लाखों 2 लाख कमा रहे हैं वो लोग घूमने जा रहे हैं, उन लोगों को फायदा हो रहा है, गरीब बंदा कोई फायदा हो रहा है? वो लोग बोल रहे हैं कि इलीगल, आप इलीगल बता रहे, गवर्नमेंट बता रही है ये इलीगल है, ये इलीगल है। आप इस जनता को इलीगल यहाँ पे क्यों वैसने दिए? अगर इसी जनता से भोट जीते, आपको वोट नहीं लेना चाहिए। वोट भी दिया है, वोट दिया है ना, तो आपका प्रति होता है ना कि इस जनता के लिए आपको सवाल उठाना चाहिए कि हाँ पहले उसका जायजा लेना चाहिए किसके घर में आज के डेट में तोड़ दिए हैं, आज का रात का बच्चा, उसका छोटा बच्चा कहाँ सोएगा? गवर्नमेंट को समझ में नहीं आ रहा है।
कान खोल बोल दीजिए उन लोगों को, जो भी हो, मैं कसम खाता हूँ, अगर मैं स्टार्टिंग कर दूंगा ना, जो गरीब जनता के लिए नहीं सोचेगा, उस पार्टी को उखाड़ने मेरे को ज़्यादा टाइम नहीं लगेगा। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং হুগলি জেলার বিধায়কদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজিত হলো চুঁচুড়া ল ক্লার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। নিজেদের পেশায় দায়িত্ব সামলেও সমাজের কথা তারা মনে রাখে, তাই দীর্ঘ 10 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক দায়িত্ব পালন করে আসছে ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতি চুঁচুড়া শাখা। কখনো শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন তারা, কখনো মুমূর্ষ রোগীর জন্য রক্তদান শিবির, কখনো আবার কঠিন রোগগ্রস্ত মানুষের চিকিৎসায় অর্থ সাহায্য। এই দিন চুঁচুড়া আদালত চত্বরে তাদের কার্যালয়ে অনুষ্ঠিত হলো 2026 সালের কৃতী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এবং নবনির্বাচিত হুগলি জেলার বিধায়কদের সংবর্ধনা জ্ঞাপন। এই দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, হরিপালের বিধায়ক, জাঙ্গিপাড়ার বিধায়ক, হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, প্রণব সংঘের অধ্যক্ষা অমৃতা নন্দময়ী মাতাজি, চুঁচুড়া সিএন চার্চের ফাদার, বিশিষ্ট আইনজীবী অশোক ঘোষ, বিশিষ্ট শিক্ষানুরাগী দেবাশিস মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। ল ক্লাব অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটা সংঘবদ্ধ হয়ে নানা ধরনের প্রোগ্রাম করছি। তার মধ্যে আমাদের বিশিষ্ট আমাদের ভারত সেবা সংঘের মাদার এসছেন এবং আমাদের দুজন MLA সাহেব এসছেন, বিশিষ্ট লয়ারও এসছেন এবং আমরা সব বদ্ধ ভাবে কাজকর্ম সারা বছর ন্যায় আমরা করি এবং আমাদের গরিব ছেলে মেয়েদের জামা কাপড় বিতরণ করে থাকি এবং রক্তদান শিবির করি এবং আমরা সারা বছরই কিছু না কিছু প্রোগ্রাম করে থাকি। আমরা বিশেষ একটা প্রোগ্রাম এবার নিয়েছি যে আমরা যে হ্যান্ডিক্যাপ আছে তাদের গাড়ি টাড়ি দেওয়ার জন্য। তো MLA সাহেবদের কাছে আমরা বলা হয়েছে যে ওনারা যদি কিছু আমাদের সহযোগিতা করে তাহলে আমরা যারা হ্যান্ডিক্যাপ তাদের আমরা গাড়ি নানা রকম সাহায্য করতে পারি। উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক নিয়ে 12 জনকে আমরা পুরস্কার। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। প্রাকৃতিক কৃষি প্রসারে সরকারি উদ্যোগে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে প্রাকৃতিক কৃষি কর্মশালা হয়ে গেল। সরকারি উদ্যোগে শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্র ভবনে প্রাকৃতিক কৃষির প্রসারে প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার উদ্বোধন করেন হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি। জেলার 17,300 হেক্টর জমিতে এবং 43,250 জন কৃষককে নিয়ে এই কর্মযজ্ঞ শুরু হবে বলে জানান যুগ্ম কৃষি অধিকর্তা লক্ষ্মীকান্ত জানা। এদিনের এই কর্মশালায় 5 শতাধিক কৃষক উপস্থিত হয়েছিলেন। এছাড়াও রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার, বিধায়ক সুবীর নাগ, গোঘাট ও খানাকুলের বিধায়ক, কৃষি আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন। আমার এই কৃষি সম্পর্কিত বিষয় নিয়ে বেশ কিছু মন্তব্য আছে বা বলার আছে আপনাদের কাছে। আমি বারবার দেখেছি বা আলোচনা চক্রেও বারবার নিজের বিধানসভাতেও বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করেছি। সেখানে মূলত রাসায়নিক সার ব্যবহার কমাতে হবে, এই চক্রেও আমি বারবার থেকেছি। আমরা বারবার দেখছি যে রাসায়নিক সার ব্যবহার এতটাই হচ্ছে যার কারণে মানুষের দিন দিন বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে ক্যান্সার দিন দিন এত বাড়ছে, প্রতিদিনই আমরা দেখি যে আমাদের কাছে ক্যান্সারের লেটার করাতে যে ফ্রি চিকিৎসা পাবে, কোথায় মেডিসিন পাওয়া যাবে, এটা করতে প্রতিদিন 10 থেকে 15 জন লাইনে দাঁড়াচ্ছে, তাদেরকে লেটার করে দিতে হচ্ছে। প্রচুর সব দিক থেকে খারাপ ছিল। আজকে ভালো লাগছে, এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি এবং কাজ করার অনেক জায়গা কাজ করব এবং স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন করবে এই বর্তমান সরকার, আপনার সরকার আপনার পাশে, যার মানবিক মহাশয় এবং ডবল ইঞ্জিন সরকারের যৌথ উদ্যোগে আমার দৃঢ় বিশ্বাস যে বাংলার স্বাস্থ্য পরিকাঠামোর বেশ কিছু জেলার সদর যে হসপিটাল, সেই হসপিটালের খুব দুরূহ অবস্থা, সেই বিষয় নিয়ে আপনি কিছু ব্যবস্থা? হ্যাঁ, নিশ্চয়ই সেটা নিয়ে আমরা ব্যবস্থা নেব। ওটাকে আমরা চেষ্টা করবো বলার যে যাতে মেডিকেল কলেজ করা হয় ত্রিপুরাতে
এটা দরকার নেই। আর শুনুন, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে যদি বলি, প্রাইমারি যে হেলথ সেন্টারগুলো আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ। এবার কী করবে বলুন তো, লোকাল থেকে তো সবই তো ট্রান্সফার করে দেয় কলকাতাতে। কলকাতাতেও সেরকম বেড নেই, বেডের সংখ্যাও কম আছে সরকারি হসপিটালগুলোতে। যেমন আমরা সরকারি হসপিটাল কলকাতা মানেই বুঝি এসএসকেএম, আর এখান থেকে সবই এসএসকেএম হিসেবে পাঠিয়ে দেয়। পরিষেবা ভীষণই ছিল বিগত দিনে। 1 মাস সরকার এসছে ক্ষমতায়, আর আমরা 3 দিন হলো ক্ষমতা পেয়েছি। তার মধ্যে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেমন গত পরশু যেদিন নেওয়ার পরেই আমরা আধিকারিকদের সঙ্গে বসেছি এবং গতকালকে কলকাতার যত বেসরকারি হসপিটালগুলো আছে তাদের যারা কর্মধার আছেন তাদের সঙ্গে আমরা বসে মিটিং করেছি। 17টা হসপিটালকে ডাকা হয়েছিল। তো সেখানে বলা হচ্ছে যে 10% মানে 10% একটা হসপিটালে বেড রাখতে হবে, সেখানে বিনা পয়সায় বিনামূল্যে তারা পরিষেবা পাবে, কোনো কার্ড লাগবে না। তো সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে। এবার 10% মানে একটা হসপিটাল, বেসরকারি হসপিটালে যদি আপনার 1400 সিট থাকে, বেড থাকে, সেক্ষেত্রে আপনার 140টা হয়। তো এরকম করে যদি আমরা সিট সংখ্যাটা কিছুটা বাড়িয়ে ফেলতে পারি আপাতত, মানে এখন যে পেশেন্টগুলো যে হারে যাচ্ছে বিভিন্ন জায়গায়, তো অনেকটা মানুষের সুবিধা হবে। শ্যামল সিনহা ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে হাওড়া। ক্যারি রোডে 40 ফুটের ব্রাজিল পর্তুগাল পোস্টার, জাতীয় পতাকায় সেজেছে এলাকা। 2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তারই স্পষ্ট ছবি দেখা যাচ্ছে হাওড়ার ক্যারি রোড এলাকায়। এলাকার বাসিন্দারা যেন এখন থেকেই ফুটবল উৎসবে মেতে উঠেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যারি রোড এলাকার বিভিন্ন জায়গায় ব্রাজিল ও পর্তুগাল দলের সমর্থকদের উদ্যোগে প্রায় 40 ফুট বিশাল পোস্টার লাগানো হয়েছে। প্রিয় দলকে সমর্থন জানাতে এলাকা জুড়ে সাজসজ্জারও বিশেষ আয়োজন করা হয়েছে। রাস্তার দুধার, মোড় এবং ক্লাব চত্বরগুলোতে ফুটবল বিশ্বকাপের আবহ তৈরি করতে টাঙানো হয়েছে নানান দেশের পতাকা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাংলার মানুষের কাছে ফুটবল শুধু একটি খেলা নয়, একটি আবেগও বটে। বিশ্বকাপ এলেই সেই আবেগ আরও কয়েক গুণ বেড়ে যায়। প্রিয় দল ও তারকাদের সমর্থনে আগেভাগেই উৎসবে মেতে ওঠেন ফুটবল প্রেমীরা। বিশ্বকাপের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উন্মাদনা। ক্যারি রোডের এই সাজসজ্জা ও উৎসাহ ফুটবল প্রেমীদের সেই আবেগেরই এক উজ্জ্বল নিদর্শন বলে মনে করছেন এলাকার মানুষজন। কারণ রাত পোহালেই বিশ্বকাপ, তো বাঙালি ফুটবল জানে, বাঙালি ফুটবল ছাড়া অসম্পূর্ণ। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একটা 40 ফুট বাই 8 ফুটের একটা ব্রাজিলের বড় ব্যানার লাগানো হয়েছে, যেখানে নেইমার আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে। আমরা চাই এবারে ব্রাজিল বিশ্বকাপ পাক, কিন্তু আমরা আরও খুশি হব যদি রোনাল্ডো বিশ্বকাপটা পায়। মানে পশ্চিমবাংলার মানুষ তো ফুটবল প্রেমী, কিন্তু এইভাবে আবেগ যেটা দেখা যাচ্ছে, এখন শুরু হয়নি ফুটবল, তার আগে কি বলবো? দেখুন, আজকে রাত পোহালেই যেহেতু বিশ্বকাপ, তো সবাই মানে পশ্চিমবঙ্গের মানে সব জায়গাতেই আমরা যেমন ফিফা গলির নাম শুনেছি, সেখানেও যেমন সাজানো হয়, তেমনই আমরা ভেবেছিলাম যে যদি আমাদের পাড়াটাকে কিছুভাবে সাজানো যায়, তো আমরা সেইভাবেই আমরা আমাদের পাড়াটাকে তুলে ধরছি। আশা করছি সবার আপনাদের ভালো লাগবে। তুমি কোন দলকে সাপোর্ট করো? আমি ব্রাজিল সাপোর্টার। কি চাইছো এবার? আমি চাই ব্রাজিল জিতুক, একটা ভালো রেজাল্ট হোক। আরও খুশি হব যদি রোনাল্ডো একবার পায়, কারণ আমরা গডস প্ল্যান বলেও একটা কথা হয়, যেহেতু মেসি একবার পেয়েছে আগের বছর, আমরা চাই রোনাল্ডো যেন প্রায়, তাহলে একটা পুরো বৃত্ত সম্পূর্ণ হবে একটা। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 70%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।